ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় দিনভর সংঘর্ষ ও ৬ জনের প্রাণহানির ঘটনার পরও সরকার কঠোর অবস্থান থেকে সরছে না। আন্দোলন দমনের রাজনৈতিক ও সরকারি শক্তি ব্যবহার অব্যাহত রাখার কথা বলা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, এই আন্দোলনকে এখন সরকার উৎখাতের আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টায় বিভিন্ন রাজনৈতিক দল ও মহল সক্রিয় তৎপরতা চালাচ্ছে বলে তারা মনে করছেন। সে কারণে তাদের নমনীয় হওয়ার সুযোগ নেই। তবে প্রাণহানির ঘটনায় পরিস্থিতি জটিল হয়েছে ও সংকট বেড়েছে। এই পরিস্থিতি নিয়েও আলোচনা রয়েছে আওয়ামী লীগ ও সরকারের মধ্যে। নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা বলেছেন, কঠোর অবস্থান দৃশ্যমান থাকলেও আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমেই সমাধান করা দরকার। কারণ সরকারও কোটা ব্যবস্থা সংস্কার চাইছে। আলোচনার ব্যাপারে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে ভেতরে ভেতরে সরকারের একটা যোগাযোগ তৈরি হয়েছে বলে দাবি করছেন তারা। যদিও আন্দোলনকারীদের দিক থেকে আলোচনা প্রশ্নে কিছু জানা যায়নি। আওয়ামী লীগ সূত্র জানায়, শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি তুললেও সেই দাবি মানা সম্ভব নয়। এতে আওয়ামী লীগেরও রাজনৈতিক শক্তি নিয়ে প্রশ্ন উঠবে। পরিস্থিতি সামলাতে সরকার ও আওয়ামী লীগ রাজনৈতিকভাবে প্রস্তুত থাকছে। তবে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ায় হতাশা আছে ক্ষমতাসীন দলের ভেতরে। কোনো নীতি নির্ধারক মনে করেন, এক্ষেত্রে সরকার ও আওয়ামী লীগের মধ্যে সমন্বয়ের অভাব ছিল। এজন্যই এখন অতিরিক্ত শক্তি প্রয়োগ করতে হচ্ছে। ফলে জনমত বিপক্ষে চলে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষার কথা বলা হচ্ছে। সেজন্য উচ্চ আদালতের মাধ্যমে কোটা সংস্কার ইস্যুর একটা যৌক্তিক সমাধানে আরও তৎপর হওয়ারও চেষ্টা আছে। অর্থাৎ আদালত যে আগামী ৭ আগস্ট পর্যন্ত সময় দিয়েছেন তা এগিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে। কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের অনুমতি চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় গতকাল লিভ টু আপিল দায়ের করা হয়।